বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত খামারি ভাইরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে যেই মুরগিটা দেখাবো এটার বয়স আজকে 13 দিন। 13 দিনে এর যে ভ্যাকসিনগুলো করার দরকার সেটা করা হয়ে গেছে। এখন মোটামুটি যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে শুধু ঠান্ডার মেডিসিনটা আমরা ব্যবহার করছি এখানে। মাশাআল্লাহ, এই পর্যন্ত সমস্যা হয় নাই। তো এটা আসলে প্যারাগনের বাচ্চা। তার সাথে পুষ্টিরাজের ফিড আমি ব্যবহার করছি। পুষ্টিরাজের ফিড এই প্রথম ব্যবহার করছি। এর আগে কখনো পুষ্টিরাজের ফিড ব্যবহার করা হয় নাই। পুষ্টিরাজ ফিডের গুণগত মান কেমন, আপনারা যারা পুষ্টিরাজ ফিড ব্যবহার করেছেন তারা অবশ্যই জানাবেন। তবে 13 দিন বয়সে একটা মুরগির গ্রোথ কতটুকু হওয়া দরকার, আমার মনে হয় সেই পরিমাণ গ্রোথ এর হয়েছে। সম্মানিত খামারি ভাইয়েরা, বর্তমানে পোলট্রি বাচ্চার যে একটা ক্রাইসিস চলছে, এটা খামারি ভাইয়েরা সকলেই অবগত আছেন। আসলে বাচ্চা যখন আপনি ক্রয় করতে যান তখন একটা জিনিস লক্ষ্য করা যায় যে বাচ্চার আসলে যে ক্রাইসিস আছে এটা কিন্তু মনে হয় না। কোনো না কোনোভাবে কোম্পানির কাছ থেকে কিন্তু বাচ্চাটা আমরা পাই। দেখা যায় তারা বলে যে বাচ্চা নাই বা বাচ্চার সংকট, কিন্তু তারপরে দেখা যায় যে আপনি যখন বাচ্চাটা নিতে যাচ্ছেন তখন কিন্তু তারা কোনো না কোনোভাবে এই বাচ্চাটা কিন্তু ম্যানেজ করে দিচ্ছে। এর ফলশ্রুতিতে মানে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে বাচ্চা আসলে ক্রাইসিস, কিন্তু বাচ্চার যদি ক্রাইসিস থাকে বা বাচ্চা যদি তাদের হ্যাচিং না হয় তাহলে বাচ্চা তারা দিচ্ছে কিভাবে? প্রতিটা কোম্পানির বর্তমানে একই অবস্থা। তারা বাচ্চার রেট কিন্তু কমাচ্ছে না। 57 থেকে 60 টাকা, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে 60 টাকার উপরেও বাচ্চা বিক্রি করা হচ্ছে। এই যে একটা সিন্ডিকেট পোল্ট্রি সেক্টরে, এই সিন্ডিকেটটা আসলে এই পর্যন্ত কোনো সরকার ভাঙতে পারেনি। কত বড় শক্তিশালী একটা সিন্ডিকেটের মধ্যে তারা রয়েছে, যে এই সিন্ডিকেটটাকে কোনো সরকার আজ পর্যন্ত এটা ভাঙতে পারেনি। খামারিরা তো পারেনি, কোনো সরকারও পারেনি। যতগুলো সরকার আছে বিগত সরকারের বেলায় আমরা দেখেছি যে এই সিন্ডিকেট তারা ভাঙতে পারে নাই। এই যে তত্ত্বাবধায়ক সরকার চলছে, কেয়ারটেকার সরকার চলছে, এই সরকারও কিন্তু এই সিন্ডিকেটটা ভাঙতে পারছে না। অটোমেটিক তারা ক্রাইসিস তৈরি করছে এবং ক্রাইসিস তৈরি করে তারা বাজারে চড়া মূল্যে তারা এই বাচ্চাটা সেল করছে। তো একটা বিষয় সকলের অবগত হওয়া প্রয়োজন যে বাচ্চা আসলে বেশি দামের বাচ্চাটা যদি আমরা না ক্রয় করি, একদম যদি টোটালি ক্রয় করা বন্ধ রাখি, তাহলে হয়তো বা বাচ্চার রেট কমতে পারে। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইন্টিগ্রেশন ফার্মিংগুলো যে কোম্পানিগুলো শুরু করেছে তারা কিন্তু বাচ্চা পাচ্ছে। তারা যে বাচ্চা পাচ্ছে না তারা সেটা না, সেখানেও কিন্তু একটা